বন্ধু, আল্লাহ বলে নাই বান্দা খালি নামাজ পড়ো আর জিকির করো আর কোরআন তেলাওয়াত করো আর মানুষকে দিনের দাওয়াত দিয়ে বেড়াও। আল্লাহ শুধু বলে নাই মানুষের সঙ্গে জিহাদ করো, মারামারি করো, ইসলামটা এমন ভাবে কায়েম করো। আল্লাহ কিন্তু বলে নাই ঘুমাইতে পারবা না, আল্লাহ কিন্তু বলে নাই খানা খাইতে পারবা না, আল্লাহ কিন্তু বলে নাই বিবির হক থেকে বঞ্চিত করবা। এ বন্ধুরা আমার, তার মানে কি বুঝাইতে চাই? ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? 1 ওয়াক্ত নামাজেও যদি আধা ঘন্টা করে সময় ধরি, 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা সময় হয়। কথা ঠিক কিনা কন? এই কথা ঠিক কিনা বলেন? তাহলে এই 5 ওয়াক্ত নামাজে আরো 30 মিনিট যোগ করে 3 ঘন্টা সময় দিয়ে দিলাম। এ বান্দা, 21 ঘন্টা তুমি তোমার দুনিয়ার লাইনে কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, পড়াশোনা করো, জমা জমির মধ্যে ফসল আবাদ করো, ফলমূল আবাদ করো, বিবির হক আদায় করো, সন্তানকে সময় দাও, মা বাবাকে সময় দাও, বন্ধু বান্ধবের সময়কেও ঠিক রাখো, ব্যবসা বাণিজ্যও ঠিক রাখো, গল্প আড্ডাও সব ঠিক রাখো। তবে বান্দা 24 ঘন্টার মধ্যে 3টা ঘন্টা যদি আমি আল্লাহকে সময় দাও, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আমি আল্লাহ দুনিয়ার লাইনে সময়টা তুমি তোমার লাইনে কাটাইলা, আর 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহকে আখিরাতের লাইনে কাটাইলা। আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে যাব, এই 3 ঘন্টা সময় আমাকে দেওয়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে সারা দিনে তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ লিখে দেব। বাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা এ নামাজে ইমদাদে দান, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা। সময়কে মূল্যায়ন করো, দুনিয়ার লাইনেও সময়কে পার করো, আখিরাতের লাইনেও সময়কে পার করো। এ মুসলমান ভাইরা আমার, সময়ের ব্যাখ্যা বুঝছেন? বুঝেন নাই? ও মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বুঝাইতেছে, ও বান্দা, এশার নামাজটা সময় মতো মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করো, বাড়ির মধ্যে গিয়ে বিবির হক আদায় করো, রাত্রিবেলা খানা খাও, আর রাত্রিবেলা তুমি আরামে ঘুমাও, আর সময়টাকে তুমি মূল্যায়ন করে ফজরের নামাজটা এসে মসজিদের মধ্যে আদায় করো। আল্লাহ বলেন, বান্দা, এশার নামাজ মসজিদে আদায় করলা, সারা রাত্র ঘুমাইয়া কাটাইলা, ফজরের নামাজ আবার মসজিদের মধ্যে এসে আদায় করলা।